আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এইচএসসি ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ফার্স্ট পেপার এই সাবজেক্টটা নিয়ে। আমরা এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পঞ্চম নম্বর অধ্যায় ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আজকে আমরা পঞ্চম নম্বর অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে মজুত পণ্য ব্যবস্থাপনা। এই মজুত পণ্য ব্যবস্থাপনার আমরা এর আগে অলরেডি একটা ভিডিও করেছি, আজকে ওইটার দ্বিতীয় ভিডিও। তো এখানে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি। প্রথমে আমরা অঙ্কটা পড়ে নিব, তারপরে এই অঙ্কটা কিভাবে করা যায়, কত সহজ উপায় আমরা করতে পারি, সেই টেকনিকগুলো আপনাদের সামনে শেয়ার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে আসুন আমরা প্রথমে অঙ্কটা পড়ে নিব, তারপরে ধারাবাহিকভাবে আমরা এখানে অনেকগুলো রিকোয়ারমেন্ট দেখতে পাচ্ছি, ধারাবাহিকভাবে সবগুলো আলোচনা করব। তো প্রথমে আমরা এখানে প্রশ্ন করে নিচ্ছি। এখানে লেখা আছে যে ইগলু কোম্পানির বার্ষিক চাহিদা 20 লক্ষ একক, পণ্যের ফরমাইশ ব্যয় 1000 টাকা এবং একক প্রতি বহন খরচ 15 টাকা, লিড টাইম 12 দিন, নিরাপত্তা মজুদ 1500 একক এবং কোম্পানির বার্ষিক কার্য দিবস 325 দিন। এটা হচ্ছে আমাদের অঙ্ক। বের করতে হবে কি, করণীয় কি, মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ, ফরমাইশ সংখ্যা, গ নম্বর বলেছে পূর্ণ ফরমাইশ বিন্দু, ঘ নম্বর বলেছে মোট ফরমাইশ ব্যয়, ও নম্বর বলেছে মোট বহন খরচ এবং সর্বশেষ চ নম্বর বলেছে মোট মজুদ ব্যয়। তো এই যে অনেকগুলো রিকোয়ারমেন্ট আমরা দেখতে পাচ্ছি, আমরা পর্যায়ক্রমে সবগুলো রিকোয়ারমেন্ট আলোচনা করব। আমরা ক নম্বর থেকে শুরু করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক নম্বরটা আমাদের লেখা আছে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। আমরা কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়েছি মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ যদি বের করতে বলে তাহলে আমাদের কি করতে হবে, ই ও কিউ বের করতে হবে। ই ও কিউ এর মাধ্যমে আমরা মিতব্যয়ী ফরমাইশটা নির্ণয় করব। তাহলে ই ও কিউ এর সূত্র হচ্ছে 2 গুণন এ ও গুণন ও সি, পুরোটা নিচে ভাগ দিয়ে সিসি। তো এগুলোর মিনিট কিন্তু আমরা আগের ক্লাসে বলে দিয়েছি, আজকে এগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করব না। আমরা শুধু জাস্ট এই যে সূত্রের যে মানগুলো আছে প্রশ্ন থেকে খুঁজে বের করে আমরা পাশে লিখবো, সূত্রে অ্যাপ্লাই করব, ক্যালকুলেশন করব, অঙ্ক হয়ে যাবে। তো আমরা এখানে লিখছি, প্রথমে আমাদের মান জানা দরকার এও। এও মানে বোঝানো হচ্ছে অ্যানুয়াল অ্যানুয়াল অর্ডার। এখানে অ্যানুয়াল অর্ডার কত, কোম্পানির বার্ষিক চাহিদা হচ্ছে 20 লক্ষ একক। তো আমরা এখানে 20 লক্ষ এককটা লিখে নিলাম। এরপরে ওসি, ওসি মানে বোঝানো হচ্ছে অর্ডারিং কস্ট। তাহলে এখানে অর্ডারিং কস্ট দেওয়া আছে কত, পণ্যের ফরমাইশ ব্যয় হচ্ছে 1000 টাকা, রাইট? এটাই হচ্ছে আমাদের ফরমাইশ ব্যয়, ওসি। এরপর আমাদের মান লাগবে সিসি, ক্যারিং কস্ট, একক প্রতি বহন খরচ হচ্ছে 15 টাকা করে। তো আমরা সিসি এখানে 15। তো আমরা বলেছিলাম এই কথাগুলো বাংলাও লেখা যায় অথবা ইংলিশেও লেখা যায়, আপনারা দুই ভাবেই লিখতে পারেন। তো আমরা মানগুলো পেয়ে গিয়েছি, আমরা এখন শুধু সূত্রে এই মানগুলো বসাবো। এরপরে আমরা ক্যালকুলেশন করব। রুটটা অবশ্যই পুরো মানের উপর হতে হবে। এখন আমরা ক্যালকুলেশন করছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অলরেডি মান পেয়ে গিয়েছি 16,000
329.93 है, আমরা 30 লিখব। 16,330 ইংলিশে লিখলে আমরা লিখব ইউনিট, আর যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন একক। বাংলায় লিখলে অবশ্যই একক লিখব। এইভাবে রেজাল্টটা আসার পরে আমরা ব্লু কালারের পেন দ্বারা একটু বক্স করে দিব, দেখতে একটু হাইলাইটস লাগবে, সুন্দরও লাগবে। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের রেজাল্টগুলো এরকম বক্স করে দিবেন, আমাদের খাতার সৌন্দর্য বৃদ্ধি পায়। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা মিতভাই ফরমাইশ অর্থাৎ ইও কিউ কিভাবে করা যায় আমরা কিন্তু অলরেডি আপনাদেরকে সহজভাবে বিষয়টা উপস্থাপন করে দেখালাম। এখন আমরা পরবর্তী রিকোয়ারমেন্ট খ নম্বরে চলে যাব, ফরমাইশ সংখ্যা। ফরমাইশ সংখ্যাটা আমরা কিভাবে করতে পারি, আমরা যদি একটু পাশে দেখাতে চাই, খ নম্বর দিয়ে আমরা পাশে দেখাচ্ছি যে ফরমাইশ সংখ্যা। ফরমাইশের সংখ্যাটা কিন্তু একদমই সিম্পল। তো এখানে ফরমাইশের সংখ্যা বলতে বোঝানো হচ্ছে এও ভাগ ইও কিউ। তাহলে কিন্তু আমরা এও কিন্তু এই যে এখানে লিখে ফেলেছি অলরেডি, আর ইও কিউ এই যে এই মানটা কিন্তু ইও কিউ আমরা কিন্তু পেয়ে গেছি। জাস্ট এই দুইটা মান শুধু এই সূত্রে অ্যাপ্লাই করব, তাহলে আমাদের ফরমাইশ সংখ্যাটা কিন্তু হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বিষয়টা কত সহজভাবে উপস্থাপন করছি। এও হচ্ছে 20 লক্ষ, ইও কিউ মাত্র বের করেছি 16,330, এটাতে শুধু ভাগ করে দিব, তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা হয়ে যাবে। একশো 22.47 আপনার 122 লিখে দিবেন টাইমস, অথবা 122 বার। হয়ে গেল। ফরমাইশের সংখ্যা আপনি যদি উত্তরটা লিখতে চান তাহলে রেজাল্টের পরে ইংলিশে লিখলে টাইমস শব্দটা লিখবেন, আর যদি বাংলায় লিখতে চান রেজাল্টটা তাহলে 122 বার লিখবেন। অর্থাৎ ফরমাইশ সংখ্যা টাইমস অথবা বার দ্বারা রেজাল্টটা সম্বোধন করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কত সহজ উপায়ে রিকোয়ারমেন্ট গুলো শেষ করে দিচ্ছি। আমরা সম্পূর্ণ রিকোয়ারমেন্ট যদি করতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা আজকে ক এবং খ নম্বরটা করে দিলাম, পরবর্তী ভিডিওতে আমরা পর্যায়ক্রমে বাকি রিকোয়ারমেন্ট গুলো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিও অনেক সময় বড় হয়ে গেলে শিক্ষার্থীরা দেখতে চায়, আমাদের মনোযোগের ক্ষমতা ধীরে ধীরে কমিয়ে যাচ্ছে, আমরা অনলাইনে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, এর কারণেই আমাদের এই মনোযোগের ক্ষমতা ধীরে ধীরে কমিয়ে যাচ্ছে। যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ছোট ছোট বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে অল্প সময়ে আপনারা পুরো চ্যাপ্টারের উপরে বা টপিকটা আপনারা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন। তো আমাদের পরের রিকোয়ারমেন্ট গুলো দেখার জন্য আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলের পেজের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেল কমার্স একাডেমি কেয়ারে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ কমার্স একাডেমি কেয়ার ডিটিএসডি ফলো দিয়ে রাখবেন। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। মেধা আপনার, বিকশিত করার দায়িত্ব আমাদের। আল্লাহ হাফেজ।